আপনি পানি নিয়ে খাবার নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে বিতরণ করতেছেন, আপনি আসলে এই অর্থটা পাইছেন কোথায়? অর্থ এই খাইতে আবার অর্থ লাগে, এটা আবার কেমন কথা? অর্থ লাগবে কি লেগে নিজের মন থেকে যতটুকু পারি দিতেছি, করতেছে এখন লেগে। ধানমন্ডি 27 ঠিক আছে, আমাদের খাবারের পানি অনেক আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী এখন ছাত্রদের সকাল 12টা থেকে আমি এ পর্যন্ত মনে করেন পানি বিস্কিট যেটা পারতেছি এটাই কিনে খাওয়াইতেছি। আমি দেখতেছি বিরিয়ানি বা ইয়ার আনতেছেন, সেটা কি বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন? না না না, বিরিয়ানি কয়েকজনে মনে করেন যে দিয়েছে, ওদিকে আসছিল। পরে আমি কইছি যে 7 নম্বরে অনেক ছাত্ররা আছে, তাহলে খাবার কিছু দেন, আমি যাই দেই। আমি সকাল দেখেই এই কাজই করতেছি, আমি 12টা থেকেই মনে করেন এই কাজ করতেছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আপনি কি রিক্সায় চালান না অন্য কোনো কাজ করেন? আমি রিক্সা চালাই না, আমি একটু ঝামেলার কারণে রিক্সা চালাই না। আজকে কোনো রিক্সা ভাড়া 400 টাকা, আমি 400 টাকা আমি ভাড়াও মারি না। আমি আজকে মনে করেন যে এখন পিছিয়ে দূরে গেছে, আমার ভাড়া কোনো দরকার নেই। আপনি কি চাচ্ছেন এই কোটা সংস্কার আন্দোলনটা সফল হোক? ছাত্ররা যা চায় এটাই হোক, সার্থকতা দাবি মানতে দায় দাবি মানুক, এটাই সবচেয়ে বড় কথা। আর কিছু আপনি দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ উদ্দেশ্যে কিছু করারও নাই ভাই, হেরা চাইলে সব কিছুই করতে পারে। উনি যদি চায় উনি সব কিছু ছাত্রদের দাবি দাবা সব কিছু উনার মানতে পারে, কিন্তু উনি তো এটা করতেছে না। কতদিন হয়ে গেছে, এতদিন লাগে একটা সমাধান করতে এতদিন লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার সামনে যে রিক্সা চালক, তিনি কিন্তু এখানে এসছেন সাধারণ ছাত্রদের এর মধ্যে পানি বিস্কিট এবং খাবার তিনি বিতরণ করছেন। তিনি অনেক সময় থেকে তিনি যেটা বলছেন যে তিনি বেলা 12টা থেকে কিন্তু এই কার্যক্রম চালাচ্ছেন। তিনি আজকে রিক্সা জমা নিয়েছেন 400 টাকা তার রিক্সার জমা, তারপরেও কিন্তু তিনি রিক্সার জমা নিজে থেকেই দিবেন, কিন্তু তারপরেও সাধারণ ছাত্ররা যেন কষ্ট না পায় সেই কারণে কিন্তু তিনি পানি এবং খাবার বিতরণ করছেন। আমরা একটু আপনাদের কাছে থেকে দেখাবো যে তার রিক্সাতে কিন্তু পানি এবং তার হাতে পানি আছে, তার রিক্সাতে কিন্তু খাবারও রয়েছে। এই খাবার এবং পানি তার যতটুকু সাধ্য, সেই সাধ্যর মধ্যে তিনি চেষ্টা করছেন যে সাধারণ ছাত্রদের যেন কষ্ট একটু হলেও তিনি লাঘব করতে পারেন। তিনি এই সময়ে যারা ঘরে বসে আছে, ছাত্রদের সঙ্গ দিচ্ছে না, কিন্তু একটি ক্ষুদ্র পরিষদে একজন রিক্সা চালক, তিনি কিন্তু ছাত্রদের সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন, তাদের কিছু তার উপার্জিত অর্থ থেকে তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য। আপনারা কিভাবে দেখবেন এই রিক্সা চালককে সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি মনে করি যে এই রিক্সা চালক, আমরা শুনেছি যে মুক্তিযুদ্ধের সময় অনেক ইনফর্মার ছিল যারা মুক্তিযোদ্ধাদের ইনফর্ম করে থাকতো, কিন্তু আজকে আমি দেখছি ছাত্রদের যে সাহায্য সহযোগিতা করছেন, ইনিও কিন্তু একজন মুক্তিযুদ্ধের ইনফর্মার হিসেবে ছাত্ররা তাকে উপাধি দিয়েছে আর কি।